হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে ওনারা যেভাবে ছোলার ডাল ভুনা করে থাকেন, ঠিক সেইভাবেই আপনাদের সাথে ছোলার ডালের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি ছোলার ডাল রান্না করার জন্য 500 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আর এখন ডালগুলোকে আমি বেজে নিব। আর এভাবে শুকনো তাওয়াতে ডালগুলো যদি কিছুটা বেজে নেন তাহলে ডালের থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর ডালটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ডালটাকে বেজে কিছুটা পানি দিয়ে ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর ডালটাকে আমি সিদ্ধ করে নিব। তো এইভাবে চেষ্টা করবেন ছোলার ডালটা রান্না করার জন্য। আমরা অনেকেই ডাল রান্না করতে পারি, কিন্তু এক একজনে এক এক প্রসেসিংয়ে রান্না করি। তো আমি আজকে যেভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি ডালগুলোকে সিদ্ধ করে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আর এখন ডালগুলোকে রান্না করে নিব। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ, আর দিয়ে দিব 2 টুকরো দারুচিনি। তো আপনারা গোটা মশলাগুলো আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন এগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিব আমি পেঁয়াজ আর রসুন আর পেঁয়াজটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা এখানে আদাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার হাতের কাছে আদা নেই সেজন্য আমি আদাটা ব্যবহার করিনি। তো এখন আমি মশলাগুলোকে লাল লাল করে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর রসুনের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো এর ফাঁকে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে পেঁয়াজ আর রসুনের কালারটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। এখানে নিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর নিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, নিয়েছি স্বাদ মতো লবণ। এখন মশলাগুলো দিয়ে যে প্লেটে আমি মশলাগুলো নিয়েছিলাম ওই প্লেটটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা যত বেশি ভালো করে কষাবেন তত বেশি কিন্তু ডালটা খেতে ভালো লাগবে। তো আমি 2-1 মিনিট মশলাটাকে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত তেলটা বেশি উপরে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব। তারপর সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিব। আর এভাবে যদি ডালটা রান্না করে নেন তাহলে রুটি, পরোটা এবং নানের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে গরম ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারেন। তো মশলাটা দেখুন তেলটা উপরে বেশি উঠে গিয়েছে। আর এখন আমি ছোলার ডালটা পানি ছেঁকে রেখেছিলাম তো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নিব। আর এইভাবে কিন্তু ডালটা ভুনা করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি এখন কোনো পানি ইউজ করব না। ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষানোর পর আমি এখানে আরও কিছুটা পানি ইউজ করব। তো এইভাবে করে কিন্তু ডালটা রান্না করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ডালটা যাতে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গলে না যায়, তো সেটাও লক্ষ্য রাখতে হবে। তো দেখুন কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ডালটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো দুটো ব্লক চলে আসলেই আমার ডালটা রান্না হয়ে যাবে। তো এইভাবে আমি যেভাবে ডাল রান্না করছি আপনারা কে কে এইভাবে ডাল রান্না করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ
প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। তো প্রতিদিন একই কথা বলি, জানি না আপনারা কে কী মনে করেন। তো এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ একটু সাপোর্ট করবেন। আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। সুন্দর সুন্দর কমেন্টস করবেন, এতে করে কিন্তু আমি ভিডিও বানাতে খুবই উৎসাহিত হই। তো দেখুন ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব উপর থেকে কিছুটা জিরার গুঁড়া। তো সবার শেষে কিন্তু জিরার গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুবই ভালো লাগে। তো আমি এইরকমভাবে একটু ঘন করে রান্না করে নিয়েছি। আর যেহেতু ডালটা ভুনা করেছি, তো এর জন্য এতটুকুই পানি রাখবো। আর এই ডালটা কিন্তু দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে। দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।